আমাদের হিন্দুরা গীতাকে একটা ভালো জায়গায় দিছে, মরার পরে মরে গেলে কি করে বুকের উপরে দিয়ে দেয়। তা আমি বলি মজা করে, মরার পরে বুকের উপরে গীতা দেওয়া যায় কথা, জোরে ফুতা দেওয়া এক কথা। ফুতা বুঝেননি? ফুতা শুদ্ধ বাংলা বলে শিল নোড়া, আমরা গ্রামের মানুষ তো ফাটা ফুতা। বড় কুলার মতন একটা থাকে আর একটা দিয়ে ঘষে, এটা রেখে ফুতা। তো মরার পরে বুকের উপরে গীতা দেওয়া যায় কথা, প্রদীপ বাবু ফুতা দেওয়া সেই কথা। জীবিত থাকতে গীতা পড়তে হবে, আত্মাটাকে নিজ বাড়িতে ফেরত দিতে হবে। আমরা শরীরটাকে নিজের মনে করে বসে আছি, শরীরটা আমার নয়, শরীরটা পঞ্চভূতের হাওলাত করা। আগুনেরটা আগুন নেবে, জলেরটা জল নেবে, যার যারটা বুঝে নেবে, মাঝখানে আত্মাটা পরে চিল্লাবে আমি কই যাই। মরণ সময়ে তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল। মরণ সময় তখন অনুতাপ করে ফেলে, সারা জীবন কি করলাম কি করলাম কি করলাম। সেই জন্য আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্ত গীতা পড়তে হবে। ওই চার ধরন লোক আমরা হব না। নমাং দুষ্কৃতি, কৃতি মানে বুদ্ধি, অনেক বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটা লাগায় দুষ্কাজে, শয়তানি কাজে। উগ্রবাদী সন্ত্রাসবাদীর বুদ্ধি নাই তা না, বুদ্ধি লাগায় কার কিভাবে নষ্ট করা যায়। নমাং দুষ্কৃতি না, মূঢ়া। ভগবান বলছেন গীতাতে, মূঢ় ব্যক্তি, মূর্খ ব্যক্তি। মূর্খ মানে লেখাপড়া জান নাই সে মূর্খ না। আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুর, আপনাদের এখানে মিশন আছে, আমি গিয়েছিলাম। রামকৃষ্ণ ঠাকুর কতটুকু লেখাপড়া করেছেন কে জানে? এখানে রামকৃষ্ণের শিষ্য আছেন কেউ? আছেন? কে? রামকৃষ্ণ ঠাকুর কতটুকু লেখাপড়া করেছেন প্রদীপ বাবু? রামকৃষ্ণ লেখাপড়া করেই নেই, কিন্তু ওনার নামে আজকে সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন স্কুল চলছে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার কোথা থেকে বেরোচ্ছে? রামকৃষ্ণ মিশন থেকে। লেখাপড়া না জানলে যদি মূর্খ হইতো তাহলে রামকৃষ্ণ ঠাকুর বড় মূর্খ না? রামকৃষ্ণ ঠাকুর মূর্খ না। লেখাপড়া জানলেও মূর্খ হয়, শিক্ষিত মূর্খ আছে অনেক। শিক্ষায় দীক্ষায় আভিজাত্যে অনেক বড়, মাতা পিতাকে বাদ দেয় না, সমাজের কোনো কাজে লাগে না, পাড়ার কোনো কাজে লাগে না, শিক্ষিত হয়ে ছুটে ফুটে ঘুরে, সে শিক্ষিত। আর রিক্সা চালায়, 200-300 টাকা ইনকাম করে, ধর্ম করে, মানুষের আপদে বিপদে যায় না, সে মূর্খ? শিক্ষিত হলেই যে মানে একদম পণ্ডিত হয়ে যাবে তা নয়, আর লেখাপড়া না জানলে যে মূর্খ হয়ে যাবে। নেট থাকতে থাকতে ডাউনলোড করে নাও, পরেও শুনতে পারবে। নেট না থাকলেও শোনা যায়। নেট মানে শরীরে রূপ যৌবন তেজ থাকতে থাকতে সাধন ভজন করো, অভ্যাস করো, মুখস্থ করো, যেন বিছনায় পড়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বুঝি না, আমরা গায়ের জোরে চলতেছি, গায়ের জোরে চলছে কেমন। যাই হোক, আমরা